শহরের বেশিরভাগ মানুষ গভীর ঘুমে, কিন্তু এক ব্যক্তি ধীরে ধীরে ঘর থেকে বের হলেন। পায়ের শব্দ যেন কেউ না শোনে, সেদিকে তার খুব খেয়াল। তিনি শহরের প্রান্তে ছোট্ট একটা কুঁড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। দরজাটা ভেতর থেকে আটকানো নেই। তিনি আস্তে করে ঠেলে ভেতরে ঢুকলেন। ঘরের কোণে এক অন্ধ বৃদ্ধা বসে আছেন। চোখে আলো নেই, কিন্তু মুখে শান্তি আছে। তিনি বুঝতে পারেন কেউ এসেছে, কিন্তু কে তা জানেন না। লোকটি প্রথমে ঝাড়ু দিলেন, তারপর পানির কলস ভরে রাখলেন, চুলার পাশে কাঠ সাজালেন। কিছু খেজুর আর সামান্য খাবার ছোট ছোট করে ভেঙে থালায় রেখে দিলেন, যেন বৃদ্ধা সহজে খেতে পারেন। সব কাজ শেষ হলে নিঃশব্দে বের হয়ে গেলেন। বৃদ্ধা শুধু বললেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। কোনো উত্তর এলো না। এভাবে দিন কেটে যায়। প্রতিদিন ভোরের আগে সেই মানুষটি আসেন, কাজ করে যান, চলে যান। শহরের কেউ জানে না, বৃদ্ধাও জানেন না। একদিন মদিনার আরেক ব্যক্তি খুব ভোরে কোনো কাজে বের হয়ে এই দৃশ্য দেখে ফেললেন। অন্ধকারে তিনি চিনতে পারেননি, কিন্তু কৌতূহল জন্মালো। পরদিন তিনি অপেক্ষা করলেন। আবারও সেই মানুষটি এলেন, একইভাবে কাজ করলেন। লোকটি কাছে গিয়ে তাকিয়ে হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন, এ তো মুসলিমদের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দিনে তিনি পুরো রাষ্ট্রের দায়িত্ব সামলান। বিচার, পরামর্শ, যুদ্ধের প্রস্তুতি, মানুষের সমস্যা সব কিছু তার কাঁধে। অথচ ভোরের অন্ধকারে তিনি একজন অন্ধ বৃদ্ধার ঘর পরিষ্কার করেন, খাবার গুছিয়ে দেন, কাউকে কিছু না জানিয়ে। যিনি দেখেছিলেন তিনি নীরবে সরে গেলেন। বুঝলেন, এ কাজ প্রকাশের জন্য নয়। কিছু মাস পর মদিনায় শোকের ছায়া নেমে এলো। খলিফা ইন্তেকাল করলেন। শহর কাঁদল, মানুষ স্তব্ধ হয়ে গেল। পরদিন ভোরে সেই অন্ধ বৃদ্ধা অপেক্ষা করলেন। কেউ এলো না। তার মুখে এক ধরনের অস্থিরতা। দ্বিতীয় দিন ভোরে দরজা আস্তে খুলল। আবার কেউ ঢুকল, ঝাড়ু দিল, পানি ভরল, খাবার সাজালে, সব আগের মতোই। বৃদ্ধা খেতে বসে হঠাৎ থেমে গেলেন। তিনি বললেন, আজ যে এসেছে সে আগের জন নয়। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে বুঝলেন? বৃদ্ধা শান্ত গলায় বললেন, আগের মানুষটা আমার খাবার ছোট ছোট করে দিত, যেন আমি সহজে খেতে পারি। আজ খাবার ঠিক তেমন হয়নি। লোকটির চোখ ভিজে উঠল। তিনি ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর আস্তে করে বসে খাবার ছোট ছোট করে ভেঙে দিলেন। তার চোখ থেকে অশ্রু পড়ছিল, কিন্তু তিনি শব্দ করলেন না। ভোরের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছিল। বাইরে মদিনার আকাশে সূর্য উঠছিল। শহর নতুন দিনের দিকে এগোচ্ছিল। আর সেই ছোট্ট কুঁড়ে ঘরের ভেতর নীরবে চলছিল এক দায়িত্বের ধারাবাহিকতা। কেউ জানে না, কেউ দেখে না, শুধু আল্লাহ জানেন কে কখন কার দরজায় কড়া নাড়ে আর চুপচাপ চলে যায়।